ভেতরটা দেখুন, ভেতরটা কত জুসি হয়েছে। এটা কিন্তু এমনিও খেতে পারবেন, চাইলে যে কোনো সসের সঙ্গেও খেতে পারবেন। আমি এখানে একটু সস নিয়েছি। একবার মুখে দিলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে এই আলু ডিমের কাবাব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, উপরে একদম গোল্ডেন ব্রাউন কালার। আর এ সময়ে আলু আর ডিম খুব সহজলভ্য আর সস্তা। এই সস্তা আলু আর ডিম দিয়ে আমি তৈরি করেছি অসাধারণ স্বাদের আলু আর ডিমের কাবাব। আর এরকম কাবাব ইফতারের টেবিলে গরম গরম পরিবেশন করুন, অথবা যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে আসি ঝটপট এই সুস্বাদু মজাদার রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সিদ্ধ করা হাফ কেজি আলু আছে, এখানে সিদ্ধ 4টা ডিম আছে। প্রথমে আমি আলু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে পরে শেপটা একদম মসৃণ হবে। আলু গ্রেট করা হয়ে গেছে, এখন ডিমগুলো গ্রেট করে নেব। আর ডিম গ্রেট করা হয়ে গেছে। এখন আমি কাবাবের যে মশলাগুলো মিশাবো, সেই মশলাগুলো দিলে পরে রেস্টুরেন্টের মতো কালার আসবে, স্বাদ আসবে, সুঘ্রাণ আসবে। তো একে একে মশলাগুলো দিব। প্রথমে 1.5 টেবিল চামচ লবণ বা স্বাদ অনুযায়ী, ঝালটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিলাম। ভাজা শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, এটা দিলে পরে অসাধারণ লাগে খেতে, ফ্লেভারটা অন্যরকম আসে। গরম মশলার গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ উঁচু করে। এই কাবাবে একটু চীনাবাদামের গুঁড়া দেই, অসাধারণ লাগে খেতে 1 টেবিল চামচ। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, এটা অপশনাল, দিলে একটু কালারটা সুন্দর হয় ভেতরের। বাইন্ডিং এর জন্য পাউরুটির গুঁড়া দিলাম, এটা আমি বাসায় তৈরি করেছি পরিমাণ মতো। 1 টেবিল চামচ ফেটানো ডিমের দিলাম। যেহেতু কাবাব পুদিনা পাতাটা আমি দেই, আমার ফ্লেভারটা অনেক পছন্দ। পরিমাণ মতো প্রথমে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যেন কাবাবের শেপটা একদম মোলায়েম হয়। এখন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি বাইন্ডিং এর জন্য, বাইন্ডিং এরও কাজ করবে, উপরে একটা ক্রিস্পি ভাব আনবে। আমি পরিমাণ মতো দিচ্ছি, হাফ কাপের একটু কম বা পরিমাণ মতো, এটা মাখতে মাখতে বোঝা যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে মেখে নেব, সবকিছু যেন মিশে যায়। আমি ভালোভাবে মেখে কাবাবের মিশ্রণটা তৈরি করেছি। হাতে একটু সরিষার তেল মেখে নিলাম শেপ দেওয়ার জন্য, সুন্দরভাবে শেপ দেওয়া যাবে, হাতে লাগবে না। পরিমাণ মতো নেব, প্রথমে এভাবে চেপে চেপে নেব। সুন্দরভাবে গোল করে নিয়েছি, হাতের তালাতে নিয়ে একটু চাপ দেব। কাবাবের শেপ দিয়ে নিলাম, সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো কোট করে নেব। কোট করার জন্য এখানে আমি পরিমাণ মতো ডিম গুলিয়ে রেখেছি আগে থেকে, ভিতরে দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখানে ব্রেড ক্রাম্বস রেখেছি, সেটা দিয়ে কোট করব। উপরের কালারটা দেখতে অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে, ক্রিস্পি হয় উপরটা। আমি ডাবল কোট করব, সেজন্য আবার ডিমে চুবিয়ে নিচ্ছি, তাহলে বেশি ক্রাঞ্চি হবে। উপরে উঠিয়ে নিলাম, আবার ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নেব, একটু চেপে চেপে নেব যেন সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস গুলো সেট হয়ে যায়। চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব। আমি সবগুলো কাবাবের ডাবল কোট করে দিয়েছি। কোট করা হয়ে গেছে, এখন আমি ভাজতে যাব। আপনি যদি মনে করেন যে কাবাবগুলো ফ্রোজেন করবেন, তাহলে এয়ারটাইট বক্সে এরকম ফাঁকা ফাঁকা করে 1 লেয়ার রাখবেন। আর যদি 2 লেয়ার রাখতে চান, তাহলে উপরে এরকম ফয়েল পেপার দিয়ে হবে আর একটা করে সাজিয়ে দিতে হবে। বেশি কিন্তু গাদাগাদি করে থোয়া যাবে না, তাহলে উঠানোর সময় লেগে যাবে, কাবাবগুলো ভেঙে যাবে। আপনি চাইলে উপরে আর একটা ফয়েল পেপার রেখে দিতে পারেন। এভাবে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে যে কোনো সময় বের করে ভেজে নেব, তাহলে কাবাব তৈরি হয়ে যাবে। হুট করে মেহমান এলে পরিবেশন করা যাবে। কাবাবগুলো ভাজার জন্য নিয়ে এসেছি, তেল গরম হয়েছে। তেল কিন্তু আগে থেকে একটু গরম করে নিতে হবে, তাহলে কাবাবগুলো একদম সমানভাবে ভাজা হয়ে যাবে। প্রথমে কোনো নাড়াচাড়া করব না, এক পিঠে কালার এলে তারপরে অপর পিঠটা উল্টিয়ে দেব। কালার চলে এসেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। জাল কিন্তু মিডিয়াম আছে। এভাবে আমি সবগুলো উল্টিয়ে দেব।
এরকম করে বাকি কাবাবগুলো আমি ভেজে নেব। দ্বিতীয় ব্যাচটা একই রকম করে ভেজে নিলাম। প্রিয় বন্ধুরা, দেখতে পেয়েছেন কত সুন্দর করে আলু আর ডিম দিয়ে সুন্দর একটা কাবাব তৈরি করলাম। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।